আপনারা হলেন আমার কাছে মূল্যবান সম্পদ এবং আপনারা কোটি কোটি টাকার প্রশ্ন ছুড়েছেন আমার দিকে, আর সেই কোটি কোটি টাকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাহলে বস আর দেরি কিসের, হয়ে যাক শুরু। আর হ্যাঁ, একটা কথা, শুধু ভিডিও দেখলেই হবে না, একটা হালকা করে হালকা মনের হালকা ছোঁয়ায় লাইক করে দাও বস। তারপর দেখো এনার্জি আমি পাবো, তোমরাও পাবে। প্রথম প্রশ্ন আজকে যিনি করেছেন যে ভাই, তার নাম হলো মোহাম্মদ আদিল মেহমুদ। তিনি বলছেন, ভাই ফেসবুকের একটা ভিডিওতে দেখলাম ফোনে 2 GB ছিল, কিন্তু সে পরিবর্তন করে 3 GB করেছে। আসলে এটা কতটুকু কার্যকর? এভাবে কি সত্যি র্যাম অ্যান্ড রম বাড়ানো যায়? বাড়ানো যায়, আজকের ডেটে অনেক কিছুই করা যায়। তো অ্যাকচুয়ালি ওই যে আমাদের যে মেমোরি থাকে না, অর্থাৎ আমাদের যে স্টোরেজ, সেইখান থেকে ধার নিয়ে আমরা এটাকে বাড়াতে পারি। সবই ধারের গল্প দাদা। নেক্সট এখানে প্রশ্ন করেছেন ভূমি দাদা, গুগল পিক্সেল 7 ভার্সেস V27 Pro ফ্রম ভিভো, ক্যামেরা প্রায়োরিটি কোনটা বেস্ট? লাভ ফ্রম বাংলাদেশ। আপনার ওই ভালোবাসার জায়গায় আমার নাম থাকলো। ভিভো V27 Pro থেকে আমি বলবো গুগল পিক্সেল 7 নিয়ে নেন, কারণ দুটো, এক ক্যামেরা ওর মতন কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, আর 2 তাদের অপটিমাইজেশন, ওটা ছেড়ে দিন না, ওটা ওর লেভেলেই আছে। নেক্সট এখানে করেছেন আই অ্যাম সৌরভ। তিনি বলছেন, সুমনদা আমার কোনো প্রশ্ন নেই, একটা কথা বলতে চাই, তুমি কেমন আছো ও বাড়ির সবাই কেমন আছে? সত্যি ভাই ভালো লাগলো, আমি ভালো আছি, আমার বাড়ির সকলে ভালো আছে। তুমি কেমন আছো? তোমার বাড়ির সকলে কেমন আছে? আমাদের নেক্সট এখানে যে ভাই করেছেন মাইন সিফাত, তিনি বলছেন, ভাই বা ভায়া 25,000 টাকার মধ্যে একটা বেস্ট অফিসিয়াল ফোন সাজেস্ট করেন, লাভ ফ্রম বাংলাদেশ। আমি বলবো স্যামসাংয়ের A সিরিজ নিতে পারেন। নাম্বার 2 Realme 9 Pro এই স্মার্টফোনটা নিতে পারেন। আর তাছাড়া অবশ্যই আপনারা ভিভোর স্মার্টফোন নিতে পারেন। আমাদের নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তার নাম মোহাম্মদ মহিউল ইসলাম। নমস্কার দাদা, আমার প্রশ্ন হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 হলে মিডিয়াটেকের কত হবে? 730 মিডিয়াটেকের ওই ধরুন ডায়মেনসিটির কাছাকাছি যাবে, তবে 730 অনেকটাই পুরনো হয়ে গেল, যদিও এটা অপটিমাইজ। তবে এইবার এই প্রসেসর না নিয়ে আরও ভালো ভালো প্রসেসর এসছে 7 সিরিজের, সেগুলো আমরা দেখতে পারি। 778G। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ মুনির। তিনি বলছেন, দাদা পোকো X5 Pro গ্লোবালটাতে 12টা 5G ব্যান্ড মনে হয়, আর ওটাতে N77 ব্র্যান্ডটাও, মানে ব্র্যান্ড না ব্যান্ড হবে, ব্যান্ড আছে মনে হয়, প্লিজ জানাবেন এক্স্যাক্টলি। এবং ইন্ডিয়াতে যেটা আছে সেটা তো আছে, তবে মোস্ট অফ দ্য পোকোর স্মার্টফোন 5Gতে একটু প্রবলেম করছে, সাবধানে। নেক্সট এখানে দিলরুবা জান্নাত, দাদা কেমন আছো? ভালো আছি। এবং তিনি বলেছেন 40,000-এর মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা হবে? বাংলাদেশ থেকে বলছি, তাহলে S20 FE এই স্মার্টফোনটা নিতে পারো, আমি নিজে ইউজ করছি, ক্যামেরা তুখার। নেক্সট প্রশ্ন এখানে করেছেন S3040K, দাদা প্লিজ উত্তর দেবেন অবশ্যই। আমি এর আগেও প্রশ্ন করেছি কিন্তু অ্যান্সার পাইনি। ক্যাসিফাই থেকে কি রিফারবিশড আইফোন অনলাইন ডেলিভারি কেনা উচিত? প্লিজ বলবেন, লাভ ফ্রম কলকাতা। ওই ভুল একদম ভুলেও করতে যেও না। ক্যাসিফাই কেন, OLX থেকেও রিফারবিশড বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবে না। কথাটা হলো আইফোন স্বপ্নের ফোন, ওটা নতুন কেনার চেষ্টা করো। নেক্সট এখানে করেছেন মোহাম্মদ ABDAL আব্দুল মুন্সি। তিনি বলছেন, দাদা বাংলাদেশ থেকে বলছি, নাথিং ফোন নেওয়া ঠিক হবে কি নাকি এতে কোনো সমস্যা আছে? জানাবেন দাদা, লাভ ফ্রম বাংলা। অবশ্যই নাথিং ফোন 1 মন খুলে কিনে নাও, একদম দারুণ স্মার্টফোন, পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা অ্যান্ড ব্যাটারি, আর আপডেটের ব্যাপারে তো নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাব্বির আহমেদ। তিনি বলছেন, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছি। তিনি বলছেন, দাদা আমার স্যামসাং ফোন অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে। স্যামসাং A73 ফোনটা এই সময় 2-3 মাস পরে নেওয়া কি ঠিক হবে, নাকি স্যামসাংয়ের অন্য কোনো ফোন বলবেন দয়া করে? দাদা এক্সাইনস 1380 নাকি স্ন্যাপড্রাগন 778G? অলওয়েজ স্ন্যাপড্রাগন 778G। আমি বলবো এই মুহূর্তে না কিনে একটু হালকা করে ওয়েট করে যান, S সিরিজ আসছে, ওই A73 থেকে একটু দাম বেশি থাকবে, বাট ডেফিনেটলি ভালো হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সঞ্জয় রয়। 25,000-এর মধ্যে বা এইগুলোতে নিউ কিছু আসছে না, মানে এই দামের মধ্যে কোনো স্মার্টফোনে নিউ আমরা কিছু পাচ্ছি না, আর সফটওয়্যার আপডেট 4 থেকে 5 ইয়ার ডেট হবে।
দিতে হবে। 8 থেকে 2 মেগাপিক্সেল ক্যামেরা স্টপ করছে না কেন? এগুলো ব্র্যান্ডের খেলা, ব্র্যান্ড কিচ্ছু নতুন দেয় না, অ্যাকচুয়ালি পুরনো জিনিস নতুনভাবে তারা আমাদের রিপ্রেজেন্ট করে, তাই খুব দারুণ দামি কথা বলেছ। নেক্সট এখানে প্রশ্ন করেছেন দ্য বেঙ্গল ব্লগার, দাদা আমি একটা মোবাইল কিনবো ভাবছি শুধুমাত্র ক্যামেরার জন্য, তো আমি ভাবছি Realme 10 Pro Plus নেব, কেমন হবে এই মোবাইলটা অনলি ক্যামেরার জন্য, না Vivo V27 Proতে যাব যেটা লঞ্চ হলো? Vivo V27 Pro অবভিয়াসলি ক্যামেরার জন্য ভালো, আর Realme 10 Pro Plus আমার কাছে রয়েছে। এই স্মার্টফোনটাও ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আজকের ডেটে, আমি বলতে পারি ক্যামেরা ভালো লাগবে বস। নেক্সট এখানে প্রশ্ন করেছেন শুভময় দেব, দাদা এখন এই সময় ভালো 4G ফোন নেওয়া যেতে পারে নাকি 5G ফোন নিলে ভালো হবে? অবভিয়াসলি আর এখন 4G ফোন না, 5G নিয়ে নাও। নেক্সট এখানে বলছেন মোহাম্মদ হাসনাত, তিনি বলছেন ভাইয়া আমি আপনার অনেক আগের একজন ফ্যান, কোনো কমেন্ট করিনি, আজকেই ফার্স্ট, আশা করি অ্যান্সার পাবো। অবশ্যই ভাই। তিনি বলছেন ভাইয়া Mi 11i ভার্সেস Realme GT Mi গেমের এবং ক্যামেরার জন্য কোনটা বেস্ট হবে? Realme GT Mi এই স্মার্টফোনটা নিয়ে নাও, গেমিং অ্যান্ড ক্যামেরা দুর্দান্ত। নেক্সট প্রশ্ন করেছেন উদয় শঙ্কর, দাদা যতদূর জানি ছবির ক্ষেত্রে ক্যামেরার মেগাপিক্সেল কার্যকর নয় যতটা সেন্সর সাইজ কার্যকর, তাহলে স্যামসাংয়ের মতন বড় কোম্পানিগুলো 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে কেন? ওদের অপটিমাইজেশন আলাদা, এটা তো আর পোকো, রিয়েলমি, শাওমি, রেডমি নয়। আর দ্বিতীয় কথা, আজকে ব্র্যান্ড দেখছে মানুষ বড় বড় গিফট করে খেতে ভালোবাসে, তাই বড় বড় হেডিংয়ে 200 মেগাপিক্সেল মানুষ অ্যাট্রাক্ট হয় আর কি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন এফকে মিউজিক ভিডিও, দাদা আপনার ছবিটা কি মোবাইল দিয়ে তোলা নাকি যেটা আমি কমিউনিটিতে দিয়েছি? এক্স্যাক্টলি S21 এফি দিয়ে আমি ওটা তুলেছি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ওয়ান ম্যান আর্মি, দাদা Realme 10 4G নাকি স্যামসাং F23? স্যামসাং F23। Realme 10 4Gও তুমি নিতে পারো, ভালো, বাট F23 5G হয়ে যাবে, এটার জন্য বললাম। নেক্সট সুভাষ পাল এন্টারটেনমেন্ট, 25,000-এ বেস্ট ফোন ভিডিও চাই, অবশ্যই আনবো, অবশ্যই আনবো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপ ঘোষ, তিনি বলছেন মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, আচ্ছা মেসি ভার্সেস রোনাল্ডো, ফেসবুক ভার্সেস ইউটিউব, স্যামসাং S23 ভার্সেস আইফোন 14, স্ন্যাপড্রাগন 750 ভার্সেস মিডিয়াটেক 1080, স্ন্যাপড্রাগন 750, ভিভো ভার্সেস ওপো, ভিভো। বন্ধুরা আজকে এইটুকুনি ছিল আপনাদের কোটি কোটি টাকার প্রশ্ন, আর দেওয়ার চেষ্টা করেছি, না অন্য কিছু না, কোটি কোটি টাকার প্রশ্নের উত্তর। তো চলুন আবার রবিবার মানে Q&A পর্ব আবার আসবো আগামী রবিবার। সঙ্গে থাকুন, সাথে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।